হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। এখন আমরা এই ভিডিওর মধ্যে কথা বলবো যে ব্যাকরুমস বলে ছবিটাকে নিয়ে। এটা একটা হরর ফিল্ম। এটাকে এক্স্যাক্টলি যদি বলি তাহলে এটা অ্যাবসার্ডিস্ট হরর ফিল্ম আর কি। এটা অনেক কিছু ভিউয়ারের ইন্টারপ্রিটেশনের উপর ছেড়ে দেওয়া হয়েছে। তো খুবই এক্সপেরিমেন্টাল একটা হরর ফিল্ম, টিপিক্যাল হরর ফিল্ম নয়। তো আপনারা যদি ছবিটা দেখতে যাচ্ছেন, দেখুন এই ছবিটাকে নিয়ে প্রচুর হাইপ রয়েছে। এক হচ্ছে প্রথম কথা, একজন ইউটিউবার যার মাত্র 20 বছর বয়স, কেন পার্সন, তিনি এই ছবিটা বানিয়েছেন। অবসেশনের ক্ষেত্রেও যেরকম ব্যাপারটা ছিল যে একজন ইউটিউবার ছবিটা ডিরেক্ট করেছে এবং সেটা বিশাল বড় হিট হয়ে গেছে, ব্লকবাস্টার হয়েছে। তো অবসেশন তো আমার খুব ভালো লেগেছিল, আমার চ্যানেলে রিভিউ রয়েছে, আপনারা চাইলে চেক আউট করে দেখতে পারেন। তো এটার ক্ষেত্রেও সেম জিনিসই আর কি। এবং এই ছবিটাও বিদেশে প্রচণ্ড লোকের পছন্দ হয়েছে, ফাইনালি ইন্ডিয়াতে রিলিজ করেছে। এবং ইন্ডিয়াতেও একটা দর্শকের মধ্যে, হরর যারা ছবি দেখতে পছন্দ করে তাদের মধ্যে একটা একটা হাইপ রয়েছে ছবিটাকে নিয়ে। তো ছবিটা অনেক লোকেই দেখতে গেছিলো। বাট ব্যাপারটা হচ্ছে আপনাকে ছবিটা থেকে এক্সপেকটেশন রাখতে হবে একদম রাইট। এটা যে টিপিক্যাল জাম্প স্কেয়ার যে হরর, ঠিক আছে, ভূত প্রেত আপনাকে কন্টিনিউয়াসলি থ্রিলস দিচ্ছে, একটা হরর এক্সপিরিয়েন্স করাচ্ছে কন্টিনিউয়াস ইন্টারভেলে, সেরকম ছবি কিন্তু নয়। এটা খুবই একটা এক্সপেরিমেন্টাল, স্লো বার্ন, মিস্ট্রি, সায়েন্স ফিকশন আছে তার মধ্যে। তো এরকম একটা কম্বিনেশন। এবং এক্স্যাক্টলি কী হচ্ছে, মানে এটা বেসিক্যালি একটা ইন্টারনেট থিওরি, ক্রিপি পাস্তা যাকে বলে। সেখান থেকে এই যে ইউটিউবার, সেটার উপর একটা শর্ট ফিল্ম বানিয়েছিল, তারপরে একটা সিরিজ অফ শর্ট ফিল্মস বানিয়ে একটা ওয়েব সিরিজ কাইন্ড অফ তার ইউটিউব চ্যানেলে ছেড়েছিল। সেখান থেকে এটার উপর সিনেমা হয়েছে। এবং এটার সাথে কিন্তু অনেক বড় বড় নাম কিন্তু অ্যাসোসিয়েটেড আছে, প্রডিউসার হিসেবে জেমস ওয়ানের মতো নাম অ্যাসোসিয়েটেড আছে, বড় হরর মেকাররা আর কি অ্যাসোসিয়েটেড আছে ছবিটার সাথে। এবং ছবিটা এও ভালো পেয়েছে আর কি, রিভিউজ ইত্যাদি। বাট প্রচণ্ড এক্সপেরিমেন্টাল কিন্তু একটা কাজ। তো এখানে আমরা গল্পটা যেটা দেখতে পাচ্ছি, ক্লার্ক বলে একটা চরিত্র রয়েছে, যার আর কি লাইফে খুব ডাউন অ্যান্ড আউট অবস্থায়। এবার সে নিজে সাইকিয়াট্রিস্টের কাছে যায়। এবার সে নিজের শপের নিচে, ওর যে দেওয়াল একটা আছে অফিসে, সেখান থেকে আর কি একটা জায়গায় যাওয়া যায়, একটা স্পেস। এই ব্যাকরুমসটা হচ্ছে বেসিক্যালি যে কনসেপ্টটা হচ্ছে যে ইনফাইনাইট স্পেস, ঠিক আছে। আপনি যাচ্ছেন রুমস, লাইট, কোনো আপনি বেরোনোর জায়গা পাচ্ছেন না, অদ্ভুত একটা জায়গা। এবার সেইখানে এ চলে যাচ্ছে এবং তারপরে একে কোথাও গিয়ে বাঁচানোর জন্য এর যে সাইকিয়াট্রিস্ট সেও যাচ্ছে। এবার তারপরে কি হচ্ছে এক্স্যাক্টলি, এর মধ্যে কি হচ্ছে, এটা কি, এর পিছনে কারণ, সেগুলো ধীরে 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 আর কি রিভিল করেছে। এবার কারণটা এক্স্যাক্টলি কি সেটা রিভিল করেও নি, সেটাই বললাম যে ওপেন টু ইন্টারপ্রিটেশন, দর্শকের ইন্টারপ্রিটেশনের উপরই ছাড়া হয়েছে পুরো ব্যাপারটাকে। এবার এটা যেটা বললাম যে খুবই স্লো বার্ন একটা মিস্ট্রি। এবার দেখুন আমি সিনেমা দেখতে যাই হচ্ছে এটা ভেবে যে আমি একদম ব্ল্যাঙ্ক স্লেট নিয়ে যাব, ঠিক আছে, যে আমি কিন্তু ডিরেক্টর যেটা আমাকে দেখাবে আমি সেটা আমি আগে থেকে ওটাই এক্সপিরিয়েন্স করতে চাই আমি, যেটা ডিরেক্টর আমাকে দেখাচ্ছে, র্যাদার দেন আমি আগে থেকে একটা প্রি কনসেপ্ট নোশন নিয়ে যাবো আর কি। এবং এই ধরনের ছবির ক্ষেত্রে তো অবশ্যই আগে থেকে ব্ল্যাঙ্ক স্লেট নিয়ে যেতে হয়। তো তাই জন্য ছবিটা প্রথম 30 মিনিট ও ধরুন নিজে সাইকিয়াট্রিস্টের কাছে কথা বলছে, অনেকক্ষণ ধরে আর কি কথা হচ্ছে এরকম জিনিসপত্র আছে। তো সেখানে যেটা হচ্ছে, আমি রিয়াকশন দেখছিলাম আমাদের এখানকার অডিয়েন্সে, অনেকে কিন্তু ফোন ঘাঁটছে, রিলস চালাচ্ছে, সেসব কিন্তু করছে, হলের মধ্যেই করছে। এই জিনিসও আমি কিন্তু হতে দেখলাম। বাট তারপরে যেখান থেকে ওর ওই ব্যাকরুমসের মধ্যে ঢুকছে, সেখান থেকে কিন্তু ধীরে ধীরে আপনি টেনশনটা ফিল করতে পারবেন। কিন্তু সেখানে ওই মিস্ট্রি বিল্ড আপটা খুব ইন্টারেস্টিংলি হয়। এবং সব থেকে বেশি ক্রেডিট দিতে হবে ছবিটাতে কী করেছে না, যে এই যে আর্ট ডিরেকশনটা করেছে, এই যে পুরো ব্যাকরুমটা ডিজাইন করেছে, এটা কিন্তু সিজি দিয়ে করা হয়নি, ঠিক আছে, বা এআই দিয়ে করা হয়নি। এটা অ্যাকচুয়ালি ওরা কিন্তু তৈরি করেছে সেটটা, এবং সেটার কাজ কিন্তু খুবই ভালো হয়েছে। এবং সেটা একটা অদ্ভুত আপনাকে জায়গার মধ্যে যেন ট্রান্সপোর্ট করে নিয়ে যাবে। এবং ডিরেক্টর এনশিওর করেছে যে আপনি প্রোটাগনিস্ট যেরকম জিনিসটা ফিগার আউট করছে ধীরে ধীরে এবং করতে পারছেও না, বুঝতে পারছে না, সেরকম আপনি ওরই জায়গায়। তাই জন্য মাঝে মাঝে নর্মাল এতে চলছে, আবার কখনো কোনো ফাউন্ড ফুটেজ স্টাইল, ওই স্টাইলে চলে যাচ্ছে, ঠিক আছে, কখনো আপনার পিওভিতে আপনি পুরো জিনিসটা দেখছেন। তো ডিরেক্টর চাইছে যে প্রোটাগনিস্ট যেটা এক্সপিরিয়েন্স করছে আপনিও সেটাই এক্সপিরিয়েন্স করুন, ঠিক আছে। তো সেই রকম একটা ভাবে ট্রিটমেন্টটা দিয়েছে। এবং একটা ধরুন আলো দপদপ করছে, সেই সাউন্ডটাও আপনি পাচ্ছেন, এতটাই এমনভাবে সাউন্ড ডিজাইনটা করছে, এবং সেটাও আপনাকে আর কি যথেষ্ট একটা থ্রিলিং ভাইব দিচ্ছে। তো সেইভাবে আর কি জিনিসটা করেছে। তো একটা অদ্ভুত রকমের এক্সপিরিয়েন্স আর কি পাবেন যখন মেন মিস্ট্রিটা আনফোল্ড হতে শুরু করবে। এবং শেষের দিকে গিয়ে একটা এরকম কাইন্ড অফ চেজের মতো আছে, সেটাও খুব ইন্টারেস্টিং লাগবে। বাট শেষের দিকে গিয়ে ওই যেটা বললাম যে আনসার্স আপনি পাবেন না, প্রচুর কোয়েশ্চেন আপনার মাথার মধ্যে ঘুরবে। আপনার মনে হবে যে গিয়ে থিওরিজ পড়ি, দেখি, আর্টিকেল পড়ি যে এক্স্যাক্টলি কী হলো। তো সেই একটা কিউরিওসিটি আপনার মধ্যে জন্মাবে আর কি। তো আপনি যদি ওই জিনিসটা, একটা আনসার্টেন ব্যাপারকে এক্সপিরিয়েন্স করতে চান, যেটা নতুন কিছু, আমি টিপিক্যাল হরর ছবিতে যা এক্সপিরিয়েন্স করি তার থেকে ডিফারেন্ট কিছু, আমি একটা সাইকোলজিক্যাল, একটা অ্যাটমসফিয়ারিক, মুডি একটা এরকম হরর আমি এক্সপিরিয়েন্স করবো, যে আমাদের একটা সায়েন্স ফিকশনের টাচও রয়েছে, ঠিক আছে, তো তাহলে আপনারা অবশ্যই গিয়ে কিন্তু ছবিটা দেখুন। আর যদি
আপনি ভাবছেন যে না আমি এইটা হলে গিয়ে এত এক্সপেরিমেন্টাল কাজ দেখবো না, তাহলে আপনারা পরবর্তীকালে ওটিটিতে এলে এক্সপিরিয়েন্স করে দেখুন আর কি, যে আপনাদের কীরকম লাগে। আমি দু রকমের অডিয়েন্সের জন্যই বলে দিলাম, এটা কোনো মানে মাসালা হরার নয়। মানে মাসালা হরার বলতে বলছি যে খুব ফাস্ট পেসড, কন্টিনিউয়াসলি আপনি একটার পর একটা জাম্প স্কেয়ার পাচ্ছেন, স্কেয়ার ফেস্ট পরপর হচ্ছে, সেই ব্যাপারটা কিন্তু এটার মধ্যে পাবেন না আর কি। তো এটা আমি আপনাদের এক্সপেকটেশন ঠিক করে দিলাম। আর ইউটিউবার তো করে দেখাচ্ছে বিদেশে, আর বিদেশে দেখুন এই চলটা বহুদিন ধরেই রয়েছে যে কেউ আগে শর্ট ফিল্ম বানিয়েছে, তারপরে এবার আগে যারা শর্ট ফিল্ম বানিয়েছে তারা মানে ওটাই বানাতে গেছিলো, শর্ট ফিল্ম বানিয়েছে, সেই শর্ট ফিল্ম দেখে বড় ছবি বানিয়েছে। এটা বহু ছবির ক্ষেত্রে হয়েছে, ব্যাপারডুকের ক্ষেত্রে হয়েছে, উইপ প্ল্যাশের ক্ষেত্রে হয়েছে, বুগি নাইটসের ক্ষেত্রে হয়েছে, বহু মানে দিন ধরে এটা কিন্তু চলটা রয়েছে ওখানে, যে শর্ট ফিল্ম বানাও, সেই শর্ট ফিল্ম দেখিয়ে বড় ছবি করো। এটা নতুন কিন্তু কিছু নয়, এরকম বহু লোকই আর কি কনভার্ট করেছে জিনিসপত্র। এবার এখন হচ্ছে যে শর্ট ফিল্মসগুলো যারা বানাচ্ছে তারা হচ্ছে ইউটিউবার আর কি। তো ইউটিউব স্পেস থেকে উঠে এসে আর কি তারা শর্ট ফিল্মস বানাচ্ছে প্রথমে, সেটা পপুলার হচ্ছে, সেখান থেকে তারপর তারা বড় ছবি করছে, এবং সেটা খুব ভালো, এবং কম বয়সের মধ্যে অনেকে আর কি এসে আর কি। এবং আপনি দেখুন আজকে ডিসক্লোজার ডে বেরিয়েছে, বাট তার থেকে বেশি কিন্তু ব্যাকরুমসের ডিমান্ড রয়েছে। ঠিক আছে, আমি একটা আর্টিকেল পড়ছিলাম যে স্টিভেন স্পিলবার্গের থেকে বেশি একজন 20 বছরের ছেলে, তার ছবি নিয়ে বেশি হাইপ রয়েছে। তো হলিউডের জাস্ট ডাইনামিক্সটা আর কি, খুব ইন্ডিপেন্ডেন্ট ছবি, সেগুলো কিন্তু অ্যাকচুয়ালি বেশি ব্যবসা করছে, বেশি প্রফিট আনছে, রাদার দেন বিগ টিকিট ফিল্মস আর কি। তো এই ছিল ব্যাকরুমস নিয়ে আমার ওপিনিয়ন। আপনারা যে টাইপের অডিয়েন্স, যে টাইপের আপনাদের টেস্ট, সেই অনুযায়ী আপনারা এবার ডিসাইড করুন যে আপনারা ছবিটা হলে দেখতে যাবেন কি যাবেন না। সো দ্যাট ওয়াজ ইট গাইস, থ্যাংক ইউ সো মাচ, বাই বাই।